ইফতারি করার ঠিক 30 মিনিট আগে আমি এই ভাজা পোড়াগুলো সব করে ফেলি। তো আমি যখন ভাজি তখন আমার বাচ্চা এরকম করে এক একটা করে নিয়ে নিয়ে খেয়ে নেয়। তো এটা দেখতে আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। এখানে হচ্ছে আমি বেগুনি ভেজে নিচ্ছিলাম। প্রথমে বেগুনিগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো ভাজবো। যেহেতু বেগুনিটা একটু ডুবো তেলে ভাজা লাগে তাই বেগুনিটা আগে ভেজে নিচ্ছি। আর তারপরে এখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আজকে বড় মেয়েটা বলল যে হচ্ছে পাকোড়া খাবে। তো আমি আজকে মসুর ডালের পেঁয়াজু বানাই সবসময়। আজকে মসুর ডালের পেঁয়াজুর ভিতরে শুধু পেঁয়াজ দেইনি, একটু ধনে পাতাও দিয়েছি। আমি সবসময় মসুর ডালের পেঁয়াজুটা বানানোর সময় পেঁয়াজটা বেশি করে দিই, বাট আজকে পেঁয়াজের সাথে ধনিয়া পাতাটাও অনেকখানি দিয়েছি, কারণ মেয়েটা পাকোড়া খেতে পছন্দ করে। পরিবারের মানুষের পছন্দের খাবার রান্না করতে আমার খুব ভালো লাগে, কারণ আমি এটা সত্যিই পছন্দ করি। পরিবারের মানুষের প্রতি খেয়াল রাখা প্রতিটা মানুষেরই কর্তব্য। ইফতারি ভাজার সময় আমার সবচেয়ে ভালো লাগে কোন জিনিসটা জানেন? সবচেয়ে ভালো লাগে যখন এই যে বাচ্চাগুলা এভাবে একটা একটা করে ভাজা পোড়া নিয়ে টুপটুপ করে খেয়ে নেয়, তখন আমার খুব ভালো লাগে। আমার বাচ্চারা এই গরম গরম ভাজা পোড়া খেতে খুব পছন্দ করে। এই ভাজা পোড়াগুলো যেন গরমই থাকে, এই জন্য আমি যেটা করি, ইফতারি শুরুর আধা ঘন্টা আগে ভাজা শুরু করি। তো ভাজতে ভাজতে একটু সময় তো লাগবেই, আধা ঘন্টা লেগেই যায়। তো দেখা যায় যে ইফতারির সময় আমরাও একেবারে গরমটাই খেতে পারি। ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খাওয়া ঠিক না, এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো আমরা কিন্তু প্রতিদিন খাই না, মাঝে মাঝে খাই। আর বেশিরভাগ সময় রুটি বা ভাতের মধ্যে আইটেম বেশি থাকে। আর ভাজা পোড়া যেদিন হয় সেদিন তো হয়ই, মাঝে মাঝে তো একটু কড়াই লাগে, বাচ্চারা খেতে পছন্দ করে, তাছাড়া আমরাও খেতে পছন্দ করি, তাই মাঝে মাঝে ভাজা পোড়াটা করা হয়। আর তাছাড়া বাড়িতে ফ্রেশ তেল দিয়ে বানানো হয় আর সব কিছু ফ্রেশ। তো সেক্ষেত্রে বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে বাড়ির থেকে বানিয়ে খাওয়া অনেক ভালো। ইফতারিতে আমার কাছে যেটা মনে হয় যে বাইরের ইফতারি থেকে নিজে হাতে বাড়িতে যে ইফতারিগুলো তৈরি করা হয় সেটাই বেশি টেস্টি হয় আমার কাছে। বিশ্বাস করেন, আমার কাছে যে বাইরে যে পেঁয়াজি বেগুনিগুলো বিক্রি হয় এগুলো খেতে একটুও ভালো লাগে না, বাট বাড়িতে তৈরি করা প্রতিটা খাবার আমার কাছে ভালো লাগে। আমি এই যে বেগুনি বানিয়েছি, ছোলা বানিয়েছি, তারপর হচ্ছে পাকোড়া, আর এখানে হচ্ছে কাঁচা আমের জুস ছিল, ওটা আমার হাজব্যান্ড বানিয়েছিল এদিন। আর দই আর বাঙ্গির জুস, এটাও আমার হাজব্যান্ড বানিয়েছিল। জুস আর হচ্ছে লাচ্ছি, এই দুইটা আমার হাজব্যান্ড বানিয়েছিল। আর আমি বানিয়েছিলাম যে ভাজা পোড়া এগুলা। আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার ভিডিও তৈরির আগ্রহটা অনেক অনেক বেড়ে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর পেজটাকে ফলো করে দিবেন। এখনকার মতো আল্লাহ হাফিজ।